যানজটের নগরী ঢাকাবাসীদের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল মেট্রো রেল। তবে দুর্বৃত্তদের তাণ্ডবে সাময়িকভাবে সে আশীর্বাদ থেকে আপাতত বঞ্চিত নগরবাসী। আর এই পরিস্থিতির মধ্যেই বিভিন্ন দাবিতে সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করেছেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের 10 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা। গত 8 আগস্ট কোম্পানিটির কর্মচারীরা এ কর্মবিরতি ঘোষণা করেন। যদিও এরপর 11 আগস্ট ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক জানান, পরবর্তী 1 সপ্তাহের মধ্যে মেট্রো রেলের চলাচল কার্যক্রম পুনরায় চালু করতে তারা প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করবেন। সে সময় জানা যায় 17 আগস্ট থেকে মেট্রো রেল চলাচল শুরু করবে। তবে 15 আগস্ট মেট্রো রেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সচিব মোহাম্মদ আব্দুর রউফের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 17 আগস্ট থেকে মেট্রো রেল পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না। এরপর ডিএমটিসিএল এর সূত্রের বরাত দিয়ে সে সংবাদ মাধ্যমেই সেই পুরনো শঙ্কার কথাই উঠে এসেছে, অর্থাৎ কারিগরি ত্রুটির সমাধান হলেও কর্মচারীদের কর্মবিরতি কারণে মেট্রো রেল চলাচল করা সম্ভব হয়নি বলে জানা গেছে। এদিকে আগামী 7 দিনের মধ্যে মেট্রো রেল চালুর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান। রবিবার সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ডাকা আন্দোলনের সুযোগ নিয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালায় দুর্বৃত্তরা। 19 জুলাই তারা হামলা চালিয়েছে মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনে। এর আগে সহিংসতা ছড়িয়ে পড়লে 17 জুলাই বিকেল থেকে বন্ধ রাখা হয় মেট্রো রেল চলাচল।